নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে কাঁচের চুড়ি দিয়ে শুরু করলাম। শ্রাবণ মাস পড়তে চলো, কার কার কাঁচের চুড়ি পরার সময় কে কে পরে নিয়েছো আর কে কে কিনে নিয়েছো। তো সকালবেলাতে আজকে খেয়েছি ওটস আর দুধ। আর এই সুকন্যা সমৃদ্ধি সব বাচ্চাদের, সবাই মেয়েদের জন্য করা হয়। কারা কারা এই সমৃদ্ধিটা করেছো সেটা জানিও। 1 বছর থেকে অনেকে স্টার্ট করে, 5 বছর থেকেও স্টার্ট করে। তো আমার মেয়ে 1টা বছর থেকে স্টার্ট করেছে, এখনো চলছে। ফিউচার বলেন, একটা বাচ্চার ফিউচার, এটাই সব থেকে বড় কথা, ফিউচার হিসাবে করা সব কিছু। তো কারা কারা এরকম স্কিমটা করেছো, না করলে করে নিও, খুব ভালো ওটা। তো ফাইনালি আজকে কাজকর্ম করে নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য। জীবনে আজকে তোমাদের পরিশ্রমটা নিয়ে বলি, ঠিক আছে? অজস্র মানুষ এই বৃষ্টি বাদল গরম সব কিছু নিয়ে কিন্তু পরিশ্রম করতে বেরোয়, সকালে যায় রাত্রে বেরোয়। আর যারা হাউস ওয়াইফ হয় তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, ঠিক আছে? তাদের কোনো ছুটি বা কোনো কিছু নেই। তো যাই হোক, আমি ওটাই বলতে চাই যে পরিশ্রম করে যেই মূল্যটা অর্জন করি আমরা, তার মূল্যটা যেন থেকে থাকে। অনেকে দেখি যে সে মূল্য দেয় না, মানে কিছুই ভাবে না সেই মূল্যটাকে। আর যারা আছে, যাদের দেখি স্টেশনের বাইরে পড়ে থাকতে, দুবেলা দুটো ভাত না খেয়ে থাকতে, দেখো আমরা সাধারণ মানুষ, আমরা অনেক কিছু আশা নিয়ে বসে থাকি যে এটা করব ওটা করব, আর নিজেদেরই স্বপ্ন পূর্ণ হয় না, কিন্তু ওদের স্বপ্নটা কী করে পূর্ণ করব? তাও যথারীতি যেই সব মানুষরা নিজেদের অর্জন করতে পারছো টাকা পয়সা, এইটুকুনি কিঞ্চুত সেই সব মানুষদের পাশে দাঁড়িয়েও যারা, কি বলবো, আজকে আমাদের ঘরে ছেলেমেয়েরা পিঠে ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে, পাঠশালা যাচ্ছে, কিন্তু তারা হাতে এটা বাটি নিয়ে খাওয়ার জন্য, ভিক্ষার জন্য চেয়ে চেয়ে বেড়াচ্ছে। জানি না ভগবানের সৃষ্টিকর্তার কী লীলা, আজ মানুষকে ভালো কাল মানুষকে খারাপ তো দেখাচ্ছেই, এটাই সব থেকে বড় কথা। আমি চাই ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এটাই সব থেকে বড় জিনিস হয় এটা, তাছাড়া আর কিচ্ছু চাই না। আর এখন মানে রান্নাবান্না বলতে আজকে খুব বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টির মধ্যে থেকে আর কিছু করতে ইচ্ছা করছে না, কী করব জানি না, কিন্তু দেখি কি করা যায়। আর মানে প্রত্যেকটা দিন কি করব কি কন্টেন্ট বানাবো ভেবে পাচ্ছি না তোমাদের সামনে। আর মানে ভাবি, অনেক স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন দেখা পূর্ণ করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। তোমাদের এই ভালোবাসার জায়গাটা একটু বজায় রেখো, যাতে নিজের স্বপ্নের সঙ্গে সঙ্গে অন্য স্বপ্নটাও পূর্ণ করতে পারি। নিজেরও অনেক স্বপ্ন আছে, মেয়ের ভবিষ্যৎ আছে, মেয়ের ভালোবাসার জিনিসগুলো বজায় করা আর শখ আহ্লাদগুলো পূর্ণ করার জন্য ইচ্ছে হয়, যাতে সেগুলো পূর্ণ করতে পারি। কারণ সব মা বাবারই স্বপ্ন থাকে। দেখতে আর আমার মেয়ে কিসে পড়ে অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো। আমার মেয়ের এজ হচ্ছে 14 বছর, 15 বছরে পড়বে। আর হচ্ছে আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ঠিক আছে? আমার মেয়ের ছবি ভিডিও খুব কম দিই, কারণ ওকে সোশ্যালে আনা তোমাদের দাদাভাইয়ের পছন্দ না, আমারও খুব একটা পছন্দ না, কারণ সোশ্যাল মিডিয়াটা খুব খারাপ জায়গাটা, এর জন্য তো আনি না। এটাই পড়াশোনা নিয়ে, নিজের সব কিছু, নিজের লাইফ নিয়ে বিজি আছে, এটাই সব থেকে বড়ো কথা। আমি চাই ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জায়গাটা অর্জন করুক, লোকে ওর পরিচয় ওকে চিনুক, এই আশীর্বাদটুকুনি করুক। আর দেখতে থাকো সারাদিন কী করছি। বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম, কাজকর্ম মিটিয়ে চলেও এসেছি, এখন কী করব তাই ভাবছি, দেখা যাক। আমাদের মেয়েরা যারা ভাবে আমাদের নিজস্ব বাড়ি আছে, কিন্তু আমাদের কোনো বাড়ি থাকে না। আমরা যেই বাড়িতে মানুষ হয়ে আসি সেই বাড়িটা আমাদের পর হয়ে যায়। যে বাড়িতে আসি ওনারা বলে এটা তোমার বাড়ি নয়। তা আমাদের তো বাড়ি বলে কোনো ঠিকানাই নেই, তাই জন্য নিজেদের জায়গাটা বজায় রাখার জন্য আগে নিজের পরিশ্রমে নিজেদের বাড়ি তৈরি করাটা দরকার, তাদের গর্ব করে বলতে পারি এটা আমার বাড়ি। তোমরা কি বলো সেটা জানিও।